মিত্তির জুটি ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত। শীতের শুরুতে হাতে 3 দিন ছুটি পেয়েছিলাম এবং চলে গেছিলাম বাঙালির প্রিয় শৈল শহর দার্জিলিং। এই ব্লগে আমরা শেয়ার করব আমরা কোথায় ছিলাম, কোথায় ঘুরলাম এবং আমাদের কত খরচা পড়লো। তো আপনারা একটা সম্ভাব্য আইডিয়া পাবেন এবং যদি আপনাদের এই ইনফরমেশনগুলো হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা শুরু করছি আমাদের ব্লগ। ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সো আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। 10:05 আমাদের ট্রেন দার্জিলিং মেল। আমি চলে এসেছি 8:30টার সময়। আর দেখুন শিয়ালদা স্টেশন এখন বেশ ব্যস্ত। ভেবেছিলাম হয়তো রাতের দিকে একটু খালি থাকবে, বাট প্রচণ্ড ব্যস্ত ছিল। ট্রেন অলরেডি আমাদের দিয়ে দিয়েছে স্টেশনে, আমাদের ট্রেন দার্জিলিং মেল। সো টিকিট আমি অলরেডি 1 মাস আগে থেকে কেটে রেখেছিলাম। আর এই ট্রেনটা চুজ করার পেছনে আমার একটাই কারণ ছিল, এটা ছাড়ে রাত্রি 10:05 এবং আমরা সব কাজকর্ম শেষ করে আমরা ট্রেনটা ধরতে পারবো এবং ট্রেনটা যদি কারেক্ট টাইমে চলে তো সকাল 8:05 মধ্যে আমাদের এনজেপি পৌঁছে দেবে এবং সেখান থেকে আমরা গাড়ি করে 2.5-3 ঘন্টার মধ্যে দার্জিলিং পৌঁছে যাব। সো আমরা পুরো দিনটা পেয়ে যাব। সো এই জন্যই এই ট্রেনটা বুক করা। এবং দার্জিলিং মেল আমার ফেভারিট ট্রেন। রাত্রিটা পুরোপুরি ইউটিলাইজ করা যায় এবং পরের দিন নেক্সট ডে পুরো দিনটা পাওয়া যায়। সো আমরা পেয়ে গেছিলাম আমাদের ফেভারিট সিট, সাইড লোয়ার অ্যান্ড সাইড আপার। চলে এসেছি, দার্জিলিং এর ভিউ দিয়েছে, লাগেজ আপাতত নিয়ে এসেছি, দিয়ে একটু স্টেশনে নামলাম, ওখানে একটু হাঁটাহাঁটি করে তারপর ট্রেন ছাড়তে 10টা বাজবে। 10:05 আমাদের ট্রেন। সো দেখা যাক কখন ছাড়ে। এখন 9:30 বাজে। দার্জিলিং মেল ট্রেনটার ব্যাপারে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। এমনিতে এনজিপিতে যাওয়ার অনেক ট্রেনই আছে, তার মধ্যে দার্জিলিং মেল অন্যতম। তো ট্রেনটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অন্যান্য ট্রেনের তুলনায়। সেরকম কোনো স্মেল ছিল না এবং জলও ছিল কলেতে। আর স্টাফেরা খুব হেল্পফুল ছিলেন, ওদের কিছু অসুবিধা হলেই ওনারা বললে ওরা পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলেন। আমাদের ব্ল্যাঙ্কেট, চাদর এবং ছোট হ্যান্ড টাওয়েল প্রোভাইড করা হয়েছিল। আর পার পার্সন আমাদের ভাড়া পড়েছিল 945 টাকা করে থার্ড এসিতে। এছাড়া এখানে ফার্স্ট এসি আছে, সেকেন্ড এসি আছে এবং স্লিপার ক্লাসও আছে। আর এক্স্যাক্টলি ট্রেনটা 10:05 ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে এবং যদি কারেক্ট টাইমে চলে সকাল 8:05 মধ্যে এনজিপিতে পৌঁছে দেয়। এর লাস্ট স্টপেজ হচ্ছে হলদিবাড়ি এবং তার মধ্যেখানে বর্ধমান, বোলপুর, মালদা তে থামে এবং তারপর কিষানগঞ্জে থামে। সো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি এখন বালি ব্রিজে। আর দেখুন আপনারা যথেষ্ট ট্রাফিক আছে রাত্রি 10:30টাতেও। স্নেহা বলছিল যে এখানে এরকমই ট্রাফিক থাকে রাত্রি 11টা-12টা পর্যন্ত। আমরা ডিনার অলরেডি করে এসেছি, কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, সেটাও আমরা খেয়ে নিয়েছি এবং মোটামুটি ট্রেনে সবাই শোবার প্রস্তুতি নিচ্ছে। আমরা পৌঁছে গেছি এখন বর্ধমান স্টেশনে। তো রাতে সেরকম কিছু দেখানোর নেই আর। সো আমরা এখন শুতে গেলাম, দেখা হবে পরের দিন সকালে। গুড নাইট। সুপ্রভাত সবাইকে। সকালবেলা ট্রেন থেকে এরকম একটা দৃশ্য, উদিত সূর্য আর হালকা কুয়াশা, অসাধারণ লাগছে। তো ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে। আমরা মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি এবং আর হয়তো 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব এনজিপি। আমরা এনজিপির কাছাকাছি চলে এসেছি। ছোট ছোট ক্ষেত দেখতে পেলাম, কোথাও ছোট ছোট চা বাগান আছে, কোথাও বিভিন্ন মরশুমি শাকসবজি চাষ হচ্ছে, কোথাও আনারস বা অন্যান্য জিনিসগুলো চাষ হচ্ছে। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি, আর 15 মিনিট। স্নেহা রেডি হচ্ছে। সো আমরা এবার জাস্ট পৌঁছবো বলে এনজিপি। ফাইনালি আমরা এনজিপিতে পৌঁছে গেছি। ট্রেন 15 মিনিট লেট, 8:20-তে ঢুকিয়েছে, যেটা 8:05-এ ঢোকার কথা, বাট ঠিক আছে, 15 মিনিটটা তবু ম্যানেজেবল। সো স্টেশনে নেমে প্রচুর দালাল আছে যারা আপনাকে ধরবে, যে কম দামে আপনাকে ট্যাক্সি বুক করিয়ে দেবে। সো এইসব খপ্পরে একদম পড়বেন না। এটা টয় ট্রেনের ট্র্যাক। এখান থেকে একটা ট্রেন সকাল 10:30 সম্ভবত কি 10:15 সময় ছাড়ে
এবং সেটা 6-7 ঘন্টা সময় লাগে দার্জিলিং পৌঁছতে। তো কেউ যদি এই রাইডটা করতে চান করতেই পারেন। সো আমরা যাই এখন ট্যাক্সি বুক করব। আমাদের টার্গেট হচ্ছে তাড়াতাড়ি ট্যাক্সি বুক করে বার্গেনিং করে এবং যতটা তাড়াতাড়ি সম্ভব দার্জিলিংয়ে পৌঁছানো যায়, তাহলে আমরা পুরো দিনটা পাবো। সো এই আমরা ট্যাক্সি একটা পেয়ে গেছি, বার্গেনিং করে 2300 টাকা নিচ্ছে। মোটামুটি 2000 থেকে 3000-এর ওপর মধ্যে ট্যাক্সির দাম ঘোরাফেরা করে, সিজন টু সিজন ভ্যারি করে। সো আমরা এখন একটা 4 স্টার ট্যাক্সি বুক করেছি। আর এই দুধারে দেখতে পাচ্ছেন ছোট ছোট চা বাগান, চা চাষ হচ্ছে, কেউ চা তুলছে। সো অসাধারণ অসাধারণ দৃশ্য, মানে এগুলোর জন্যই এখানে আসা। আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো গাড়ি চালাচ্ছিলেন, খুবই তাড়াতাড়ি সমতলের যানজট এড়িয়ে আমরা পাহাড়ে এসে পড়লাম এবং পাহাড়ে এসে তো দৃশ্য অসাধারণ। সো আমাদের খুব খিদে পেয়েছিল, তো আমরা বললাম যে আমরা কার্শিয়াংয়ে দাঁড়াবো, মার্গারেটস ডেকে আমরা যাবো, ওখানে কিছু ব্রেকফাস্ট করবো। আগেরবারও আমরা ওখানে গেছিলাম, তখন বড্ড কুয়াশা ছিল, সেরকমভাবে কিছু দেখা যায়নি। তো এবারে ওয়েদার খুব ক্লিয়ার। সো আশা করি যে এবারে এক্সপিরিয়েন্সটা ভালো হবে। সো যাই হোক, আমরা মোটামুটি কার্শিয়াংয়ে কাছাকাছি এসে পড়েছি। আর এখান থেকে হয়তো ঘন্টাখানেকের দূরত্ব, খুব একটা বেশি দূর নয়। খুব তাড়াতাড়ি আমরা দার্জিলিংয়ে পৌঁছে যাব এবং ওখানে আমাদের টয় ট্রেনে যাওয়ার প্ল্যান আছে যদি টিকিট পাই তো। সো দেখা যাক। আমরা এখন মার্গারেটস ডেকে আছি, এটা একটা ক্যাফে। সো হ্যাঙ্গিং ক্যাফে বলা যায়। এখান থেকে দৃশ্য খুবই 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 সুন্দর। সো এই স্নেহা ঢুকছে আর আমি ভিডিও করছি, স্নেহা বললো আমার ভিডিও করতে, মানে ওর নিজের ভিডিও করতে। তো এটা এন্ট্রি। এখানে একটা ছোট টি শপ আছে, এদের নিজস্ব চা বাগান। তো এখানে বিভিন্ন রকম চা পাওয়া যায় এবং সেগুলো খুবই ভালো। এদের ডেকোরেশনটা অসাধারণ, দেখুন। আর ওদের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এই ওদের হ্যাঙ্গিং ক্যাফেটা। আজকে পরিষ্কার আকাশ এবং কোনো কুয়াশা নেই। আর এখান থেকে এই চা বাগানটা আপনারা দেখুন, অসাধারণ লাগছে। মানে লোকজন এখানে মানে জাস্ট ছবির পর ছবি তুলছে, কেউ ভিডিও করছে। কিন্তু আমরা খুবই আনলাকি ছিলাম যে সব কটা টেবিল বুক ছিল এবং ওয়েটিং টাইম আমাদের বললো যে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। সো আমরা ডিসাইড করলাম যে আর ওয়েট করব না, কাছাকাছি কিছু একটা খেয়ে চলে যাব। সো এই হচ্ছে দাম, দেখুন মোটামুটি জিনিসের। আমরা যেহেতু সিট পাইনি এবং আমাদের ওয়েটিং টাইমে বললো 1 ঘন্টার ওপর, সো আমরা ডিসাইড করলাম যে কিছু ভিডিও তুলে নিই এখান থেকে। মানে ভিউ অসাধারণ, কোনো কুয়াশা ছিল না, দেখতেই পাচ্ছেন। সো মনে হচ্ছিল যে একটুখানি বসে যাই, কিন্তু আমাদের পৌঁছতে হবে দার্জিলিং তাড়াতাড়ি, যেহেতু টয় ট্রেনের প্ল্যান আছে। সো আমরা ডিসাইড করলাম কিছু ছবি ভিডিও তুলে আমরা রওনা দেবো এবং সামনে যদি কিছু পাই খেয়ে নেবো, আদারওয়াইজ আমরা দার্জিলিংয়ে গিয়ে খাবো। সো এই দেখুন এই ভিউ। সো সামনের দিকে যে এন্ট্রি পয়েন্টটা, মানে এই মার্গারেটস থেকে এন্ট্রিটা, এখানে সুন্দরভাবে একটা ছোটোখাটো মিউজিয়ামই বলা যায়, কীভাবে মানে চায়ের হিস্ট্রি, কীভাবে চা এলো দার্জিলিংয়ে, কোথায় প্রথম চা চাষ হয়, টয় ট্রেন কবে এলো, এবং কিছু কিছু সোভেনিয়ারও ছিল ওখানে। সো ইনফরমেশনগুলো হেল্পফুল যারা নলেজ গ্যাদার করতে চান চায়ের ব্যাপারে। সো এটা টি শপ। সো আমরা এখানে একটা ছোট্ট ক্যাফে দেখতে পেলাম বাড়ির মধ্যে। স্নেহা কিছু স্ন্যাক্স নিল, এই টয় ট্রেনের ট্র্যাক ধরে আসছে। আর একটা বাড়ির মধ্যে 2-3টে চেয়ার টেবিল নিয়ে একটা ছোট্ট ক্যাফে ছিল। তো ওনাদের জিজ্ঞেস করলাম যে তাড়াতাড়ি কী হবে, তো ওনারা বললেন যে হট চকলেট আর ম্যাগি ওরা 5-7 মিনিটের মধ্যে বানিয়ে দেবেন। সো বাড়ির মধ্যে ক্যাফে, টয় ট্রেনের রাস্তায়, ওই ওদিকে মার্গারেটস ডেক। লাইন পাইনি, প্রচণ্ড ওয়েটিং, আমাদের যেতে হবে। তো এনারা বললেন 5 মিনিটে ম্যাগি বানিয়ে দেবেন। তো এই দোকানটা খুবই সুন্দর করে সাজানো, ছোট্ট 2-3টে টেবিল। হট চকলেট নেওয়া হয়েছে, খেয়ে বলবে হট চকলেটটা কেমন। ভালো বলছি, গরম আছে।
হট চকলেটটা অ্যাভারেজ ছিল, তবে বলবো ম্যাগিটা অসাধারণ ছিল। সো আমি কনফার্ম করলাম যে এটা ওয়াই ওয়াই না ম্যাগি, তো ওনারা বললেন যে এটা ম্যাগি। ওদের একটা আলাদা মশলা আছে যেটা ওনারা এই ম্যাগির সাথে ইউজ করেন, পাহাড়ি স্পেশাল মশলা। তো অসাধারণ ছিল ম্যাগিটা। আমরা ওনাদের সাথে একটু গল্প করছিলাম আর কি, ওরা এই বাড়িটার মধ্যে ওনারা থাকে এবং এই ছোট ক্যাফেটা চালায়। সো আমাদের একটু সময় কাটলো। যাই হোক, আমরা এবার আবার গাড়িতে উঠে বসলাম, আর বেশি সময় লাগবে না। এই আমরা সোনাদা স্টেশন ক্রস করছি, এরপর ঘুম স্টেশন, এবং ঘুম স্টেশনের পর থেকে একটু হয়তো ট্রাফিক হতে পারে, আমাদের ড্রাইভার দাদা বললেন। সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি, আর এই ঘুম স্টেশন। এরপরে একটু ট্রাফিক হয়, কেননা এই ঘুম থেকে দার্জিলিং স্টেশন অবধি কিছু জয় রাইড চলে দিনে 7-8টা, তো তার জন্য ট্রাফিকটা হয় আর কি। কেননা এই টয় ট্রেনের যে ট্র্যাকগুলো, এগুলো এই রাস্তায় এঁকে বেঁকে চলে আর কি, কখনো রাস্তার মধ্যিখান দিয়ে বা কখনো সাইড দিয়ে, তার জন্য গাড়িকে একটু দাঁড়াতে হয়, তো সেই জন্য একটু ট্রাফিক হয়। এই আমরা দার্জিলিংয়ের মোটামুটি আগেই চলে এসেছি, আর এই দেখুন এই টয় ট্রেন আমাদের পাশ দিয়ে যাচ্ছে, যার জন্য আর কি আসা, এই টয় ট্রেন দেখার জন্য এখানে। সো এই টয় ট্রেন পাশ দিয়ে যাচ্ছে, আমরা টয় ট্রেনের সাথে সাথেই চলেছি আর কি, কখনো দাঁড়াতে হচ্ছে আমাদের, কখনো টয় ট্রেন দাঁড়াচ্ছে। অসাধারণ অভিজ্ঞতা। তো আমরা দার্জিলিং স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন এক্স্যাক্টলি দার্জিলিং স্টেশন ক্রস করছি। সো হোটেলে ফোন করেছিলাম, এখান থেকে মিনিট 7 লাগবে, হোটেল থেকে স্টাফ অলরেডি পাঠিয়ে দিয়েছে। আমাদের নামতে হবে ভানু ভবনের সামনে, কেননা আমাদের হোটেল অব্দি গাড়ি যায় না, তো আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য স্টাফ পাঠিয়ে দিয়েছে। আর এই দেখুন একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, হয়তো এটা একটু পর যাবে। সো আমরা এবার নামবো। তো আমরা এখন ভানু ভবনের সামনে, এখানে মমতার বোর্ডিং পুরো সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে, আর লোক চলে এসছে ভানু ভবন থেকে, আমাদের একটু হেঁটে যেতে হবে। তো এই যে আমাদের সামনে সুটকেস নিয়ে যাচ্ছে, বেশ ঠান্ডা, তাই তো? কেমন লাগছে? কলকাতার হাইয়েস্ট ঠান্ডা যেটা হয় ওই ঠান্ডাটা রয়েছে, হাওয়া দিচ্ছে, গাল ভাই ঠান্ডা। এখানে সরস মেলা, জায়গাটা জাম করে দিয়েছে, যা বুঝতে পারছি। একদম মেলার সামনেটাই। এই যে ম্যাল থেকে এদিকে যে রাস্তাটা, ওই গোল্ডেন টিপস, তো এদিকে রাস্তাটা, রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে। রাস্তাটা একটু খারাপ সামনের দিকে, আর এই হোটেলটা না, এতখানি হেঁটে আসাটা সত্যি সার্থক। উড়ান, এটা এন্ট্রি। ওই চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে, গড়িয়ে গড়িয়ে, নিজেকে রাখতে পারছি না। আমরা এদিক থেকে এলাম, ম্যাল থেকে। এই হোটেলের এন্ট্রি পয়েন্ট। আগে এগো তুমি। রিসেপশন, থ্যাংক ইউ। এখানে আমারটা পেলো তুমি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইস ওয়েলকাম বাই দেম। কি সুন্দর।
ইউ। তোমাকে বলছি যেটা দার্জিলিং টি। Darjeeling tea, it's really good. I'm not a tea person, but I'm really liking the taste. It's very rich in flavor. কেউ দিয়েছে। তুমি খেয়ে নাও ঠান্ডা। তো আমাদের রুম নাম্বার 204, একটা প্রিমিয়াম ব্যালকনি ভিউ। এখানে একটা কাবার্ড আছে, সো এখানে জল, ড্রেসিং এরিয়া প্লাস ড্রেসিং কাভার। এরিয়া প্লাস যা যা থাকে ওগুলো দিয়েছে। এখানে একটা ছোট সাইড টেবিল, ইন্টারকম, পেন্টিং, I really like the washroom. টিভি। এখানে ওয়াশরুমটা খুবই সুন্দর, খুবই ক্লিন, স্পেশিয়াস। অ্যান্ড এই বেড, আর এখানে একটা ব্যালকনি যার ভিউটা জাস্ট অসাধারণ, অসাধারণ ভিউ। নিচে অনেকগুলো রুম আছে, বাট এখান থেকে ভিউটা জাস্ট অসম। প্লাস এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে আর একটা সাইড ব্যালকনি আছে, যেখানে আমরা so like the room. Awesome room. Really like it. এখন যাবো রেস্টুরেন্টে লাঞ্চ করতে, যদিও ভেজ। সো দেখি ভেজে কি অপশন আছে। রেস্টুরেন্টে পিওর ভেজ। এদের রেস্টুরেন্ট এরিয়াটা বেশ বড়, এবং সকালবেলা ব্রেকফাস্ট এখানে সার্ভ করা হয়, যদিও আমরা ইনক্লুড করিনি। যথেষ্ট ক্লিন, এবং এখান থেকে ভিউ অসাধারণ। এই জানলার ধারে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এক কাপ চা বা কফি নিয়ে। সো রেস্টুরেন্টটা সত্যি অসাধারণ। সো আমরা এবার লাঞ্চটা করে নিই এবং তারপর আমরা বেরোবো টয় ট্রেনের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। সো এটা কি নিয়েছি আমরা? আমরা নিয়েছি, এটা হচ্ছে ভেজিটেবল পোলাও, আর এটা হচ্ছে আচারি মাশরুম। তো স্নেহা নিয়ে নিয়েছে, স্নেহা বলবে কেমন। গরম আছে, কেমন করেছে আচারি মাশরুমটা? ভিতরে ভালো হয়েছে, খাওয়ার টেস্ট খুব ভালো। এবং কি ওরা যখন নর্মাল জলও দিয়েছে, ওয়ার্ম ওয়াটার দিয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে। সো এদের ম্যানেজমেন্ট খুবই ভালো। একটাই যা ম্যাল থেকে একটু ভেতরে, আর ননভেজ পাওয়া যায় না, আদারওয়াইজ মানে ভেজেরও এত অপশন এখানে। ভেজের সব রকম অপশন আছে, চিজ, পাস্তা, স্যুপস, এভরিথিং। খাবার টেস্ট অসাধারণ এখনো পর্যন্ত। ফার্স্ট খাবার যেটা আমি খেয়েছি। যেটা নিয়েছি দ্যাটস গুড। সো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল থেকে দার্জিলিং স্টেশনে। হেঁটে বলছে নাকি 8 ঘন্টা মতো সময় লাগবে। টয় ট্রেনের টিকিট কাটা আছে জয় রাইড, ডিজেল ইঞ্জিন, 3:45 থেকে, আর এখন 3:10 বাজে। সো দেখি কতক্ষণ লাগে। আইকনিক গ্লেনারিস, লোকের লাইন পড়েছে ফটো তোলার জন্য। এই জায়গাটা আগে সন্ধ্যাবেলা প্রচুর ফুড স্টল বসতো, সো এবং প্রচুর হকারও বসতো। তো সেই হকারগুলোকে এখন তুলে দিয়েছে, এখন এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়েছে।
সো দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা এখন ক্লক টাওয়ারের কাছাকাছি চলে এসেছি। ক্লক টাওয়ারের নিচের রাস্তাটা দিয়ে মানে পাশ দিয়ে আমরা আর কি যাচ্ছি দার্জিলিং স্টেশনের দিকে। আমাদের হোটেল থেকে প্রায় আমি দেখলাম যে 20 থেকে 22 মিনিট মতো হেঁটে সময় লেগেছে। কেউ চাইলে থেকে ক্যাব বুক করতে পারে। তো ক্যাবের ভাড়া দেখলাম যে ম্যালের ওখান থেকে 350 টাকা। তো আমি ভাবলাম 15-20 মিনিটে হাঁটা, সো হেঁটেই কভার করি। সো এখানে প্রচুর স্টলও ছিল, বিভিন্ন লোকাল জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এবং আমাদের ট্রেন ছিল 3:45-এ, বাট গিয়ে দেখলাম যে আধ ঘন্টা লেট। সো আমরা ওয়েট করছিলাম, স্টেশনটাকে এক্সপ্লোর করছিলাম ঘুরে ঘুরে। আমরা টয় ট্রেনে বসে গেছি এবং ট্রেন চলতে শুরু করে দিয়েছে অল্প অল্প করে। আর এই তখন আমাদের অলরেডি দেরি হয়ে গেছিলো, মানে 3:45 ওদের লাস্ট জয় রাইড, বাট সেটা আধ ঘন্টা লেট ছিল। তো সূর্য প্রায় ডুবু ডুবু অবস্থা, তো হালকা হালকা আর কি অন্ধকার হতে স্টার্ট করেছে। বাট এখান থেকে দৃশ্যগুলো অসাধারণ লাগছিল, আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধে সন্ধে হবে করছে আর কি, আর সূর্য ডুবছে। আর আমরা আমাদের ফার্স্ট স্টপেজ বাতাসিয়া লুপে পৌঁছে গেছি। প্রচণ্ড ঠান্ডা, আমরা এখন এসেছি বাতাসিয়া লুপে, আমাদের এটা ফার্স্ট স্টপেজ। তো 15 মিনিটের ব্রেক আমাদের এখানে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লাগছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এই একটা স্টিম ইঞ্জিনের জয় রাইড আর কি টয় ট্রেন আসছে। এই ট্রেনটা আমাদের আগেই ছেড়েছিল, বাট স্টিম ইঞ্জিনের ট্রেন একটু আসতে দেরি হয়, মাঝে মাঝে প্রবলেম হয়, আবার মাঝে মাঝে কয়লা ভরতে হয়। তো এই ট্রেনটা আমাদের পরেই এসছে। ডিজেলে অতটা প্রবলেম হয় না জেনারেলি। সো এই বাতাসিয়া লুপে ঢুকছে এটি আপনার স্টিম ইঞ্জিন। বিভিন্ন ওখান থেকে বিভিন্ন জায়গাগুলো দেখালো, রাজা যেখানে থাকে রাজবাড়ি, তারপর ডালি মনাস্ট্রি, কাঞ্চনজঙ্ঘা। সূর্য ডুবছে, তার মানে লাল আভাটা অসাধারণ লাগছে দেখতে দূরবীন থেকে। খালি চোখে মানে সেটা দেখা ডিফিকাল্ট। সত্যি বলছি, এটা ভিডিওতে অত তোলা যায় না, যতখানি এখানে থেকে আর কি জিনিসটা বোঝা সম্ভব। তো এখানে আসাটা দরকার এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। তো গোর্খা মেমোরিয়াল, প্রচণ্ড ঠান্ডা, একে দেখে বোঝা যাচ্ছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে ঘুম স্টেশন, নেক্সট স্টপেজ আর কি। আর দেখুন হঠাৎ করে সন্ধে নেমে গেছে পাহাড়ে, যেরকম হয় জেনারেলি। আর আমরা এখন পৌঁছে গেছি ঘুম স্টেশনে। আমরা ঘুম স্টেশনে যখন পৌঁছেছি একদম অন্ধকার হয়ে গেছে এবং প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখানে একটা মিউজিয়াম মতো আছে, বাট আমরা আগেরবার সেটা এসে দেখে গেছি, সেই জন্য এবার আর যাইনি। এবং আমাদের খুব খিদে লাগছিল, তো প্রচুর ওখানে স্টল ছিল, মানে খাবার স্টল ছিল, মোমো স্টল ছিল 2-4টে। আমরা ওখান থেকে মোমো ট্রাই করলাম, দারুণ ছিল। হ্যাঁ আছে ঘুম স্টেশনে, অসাধারণ সুন্দর করে সাজানো। ঘুম স্টেশনে আমাদের সময় দিয়েছিল আধ ঘন্টা মতো। আমরা সময়টা খুব ভালোভাবে এনজয় করলাম। কী করে আধ ঘন্টা কেটে গেল বোঝা গেল না। স্টেশনটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো। আর আমি বলবো, যদি অথেন্টিক মোমো ট্রাই করতে চান তো ঘুম স্টেশনে যে স্টলগুলো আছে ওখানে মোমোটা খাবেন। আর এখানে চাটাও খুব ভালো করে। সো আপনার যদি মনে হয় যে স্টেশনটা বসে বসে এনজয় করবেন উইথ অথেন্টিক মোমো অ্যান্ড চা, তো আপনারা করতেই পারেন। সো আমাদের এবার যাওয়ার সময় হয়ে এসছে, ডাইরেক্ট যাবো দার্জিলিং স্টেশনে এবং সেখান থেকে আমরা মেঘালয় হোটেলে ঢুকবো। তো ফাইনালি টয় ট্রেন যাত্রা কেমন হলো? প্রচণ্ড ঠান্ডা। এখন আমরা দার্জিলিং স্টেশনে, কটা বাজে এখন? 6:05, তাই তো? আমরা হেঁটেই হোটেলে ফিরছি। সকাল থেকে খুব টায়ার্ড, রেস্ট নেবার সময় পাইনি। তো আমরা ডিসাইড করলাম যে কিছু খেয়ে আমরা একদম হোটেলে ঢুকে যাব বা খাবার নিয়ে ঢুকবো। আর এই দেখুন রাতের ক্লক টাওয়ারটা কি সুন্দরভাবে সাজিয়েছে, অসাধারণ লাগছিল দেখতে। আর আমরা চলে এসেছি এখন গ্লেনারিজের সামনে।
তো ঢুকছি আমরা, দেখি যদি কিছু পছন্দ মতো খাবার পাই। স্নেহা বলছে পাস্তা খাবে, সো দেখি পাস্তাটা যদি পাই এখান থেকে খেয়ে হোটেলে ঢুকে যাব। এটা ওদের রেস্টুরেন্ট এরিয়া, এখানে লাইভ মিউজিক চলছিল এবং সত্যি বলছি আমার মনে হচ্ছিল এখানে কিছুক্ষণ বসি। বাট আমরা যেহেতু ডিসাইড করেছিলাম হেভি কিছু খাবো না, তো স্নেহা বললো পাস্তা খেয়ে নেবে, আমি বললাম যে কিছু হট চকলেট খেয়ে আমরা হোটেলে ঢুকে যাব এবং শুয়ে পড়বো। বাট আনফর্চুনেটলি পাস্তা এখানে ছিল না, সো আমাদের বললো যে নিচে বেকারি সেকশন আছে ওখানে গিয়ে জিজ্ঞেস করতে। সো যাই নিচে, দেখি ওখানে যদি পাওয়া যায়। বাট রেস্টুরেন্ট এরিয়াটা খুব সুন্দর করে সাজিয়েছিল ক্রিসমাস আসছে বলে। রেস্টুরেন্টের নিচেই এদের বেকারি সেকশন। বেকারি সেকশনে সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, বসার কোনো জায়গা নেই। আর কি বলবো, মানে লোকজন দাঁড়িয়ে খাচ্ছে। জায়গাটা দেখে খুব সুন্দর লাগছিল, ওরা ক্রিসমাসের জন্য স্পেশালি খুব সুন্দর করে সাজিয়েছিল। বাট আনফর্চুনেটলি পাস্তা এখানেও আমরা পাইনি। সো আমরা একটু জায়গাটা ঘুরলাম, একটু ছবি টবি তুললাম। আর এই যে জায়গাটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দিনের বেলা। এখানে বসার জন্য লাইন আর কি আগে থেকে রিজার্ভ করতে হয়। সো আমরা যাই দেখি, বা এই হোটেল যাওয়ার পথে যদি কিছু রেস্টুরেন্ট বা ক্যাফে পাই তো সেখানে আমরা গিয়ে খাবো। একটুখানি এগোতেই আমি এই ক্যাফেটা দেখতে পেলাম। ক্যাফেটা এন্ট্রিটা একটু ট্রিকি ছিল আর কি, একটু খুঁজে খুঁজে বার করতে হয়েছিল। দোতলায় ক্যাফেটা, ছোট্ট ক্যাফে, বাট বেশ সুন্দর সাজানো গোছানো এবং এদের আইটেমগুলো অসাধারণ ছিল। দু একটা আইটেমই আমি ট্রাই করেছি, একটু কস্টলিয়ার সাইডে আমি বলবো, আমার এক্স্যাক্টলি দাম মনে নেই, বাট একটু কস্টলিয়ার সাইডে, বাট আইটেমগুলো খেতে দুর্দান্ত ছিল। How's the coffee here? হোয়াইট সস চিকেন পাস্তা, দার্জিলিংয়ে এলে এখানকার কফি অবশ্যই ট্রাই করবেন। গ্রিনারিস থেকে আপনি যখন চৌরাস্তার দিকে যাবেন তখন দেখবেন আপনার বাঁদিকে চিজি অ্যাফেয়ার বলে একটা দোকান পড়বে, তার অপোজিটেই দোতলা এই ক্যাফেটা। তো আমি বলবো অবশ্যই ঘুরে যান একবার। সো আমরা এখন হোটেলে চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা। স্নেহা রুমে আছে, আমি ভাবলাম নিচে গিয়ে একটু ছবি টবি তুলি, বাট কেউ ছিল না, একদম ঠান্ডাতে সবাই ঘরে ঢুকে আছে। আমি জাস্ট একটু ভিডিও করে আজকের জন্য শুয়ে পড়বো, কালকে সকালে উঠে আবার ঘুরতে যাব। সো আমি ভিডিওটা এখানেই স্টপ করছি, আবার নেক্সট ডেতে আমাদের দেখা হচ্ছে। গুড নাইট।